কিভাবে কনডেন্স মিল্ক বানাই আজকে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুবই শর্টকাটে। কনডেন্স মিল্ক বানানোর জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা একটু বেশি দিব। ঘরে থাকা কনডেন্স মিল্ক দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারেন তাহলে সেটা কিন্তু মন্দ হয় না। দুধটাকে আমি জাল করে শুকিয়ে নিয়েছি। এক পর্যায়ে আমি দিয়ে দিব খাবার সোডা। এটা অপশনাল, না দিলেও না দিতে পারেন, তবে দিলে একটু ভালো হয়। এখন আমি দুধটাকে নামিয়ে নিব। দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘনত্বটা ঠিক এরকম হবে। কনসিস্টেন্সি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের রেসিপির মধ্যে কিন্তু এই কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করে থাকি। বড় বড় রেস্টুরেন্টে যারা শেফ থাকেন তারা বার্গার, পিৎজা সিক্রেট হিসাবে এই কনডেন্স মিল্কটা কিন্তু তারা ইউজ করেন, যেটা আমরা জানি না। কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করতে পারবেন, যেমন সকালের নাস্তা হিসাবে কিন্তু ব্রেড পাউরুটির মধ্যে দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। ব্রেড পাউরুটির সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে খাইলে কিন্তু এটা অনেকটাই জোস লাগে। এর আগে আমি বহুবার বানিয়েছিলাম। ফাটাফাটি।